This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Malikano. আমার মনের গন্ধতে নিয়ে গেছে, আমি দেখে আসি। একটু দেখতে যাও না, আমি তো সব দিন যাই না ওইখানে। এরা আমার কেউ একটু দেখতে দিল না, আমার মনের মানে নিয়ে গেছে আমার ছোট্ট বাচ্চারা। রাতে যা পড়তে গেছে, সাইকেল টেনে ধরেছে, তাও চলে এসছে, এসে বাড়িতে বলেছে। তা বললি পরে দিদি বলেছিল যে হলো থানায় না জানাতে, বলছে বাচ্চা ছেলে কি জানাবো, কি দেখি করবে, তখন আমাদের আবার দোষ হবে, তার জন্য কিছুই করেনি। পরে আপনারা কালকে কি শুনলেন, কালকে জানা গেল কিভাবে? কালকে হঠাৎ করে 7টার সময় বাড়তে বললো কিনা আমি বোনের একটু দেখে আসি, মামাদের বাড়িতে বোনকে দেখতে গেছে। বোনকে দেখতে গেছে, ওদের বাড়ি পৌঁছাতে পারিনি। তার আগে ওর মা একটুখানি ঘুম, সারাদিন ঘরে কাজ করে একটু ঘুম মতন এসছে, শুয়ে পড়েছে। আর তারপর ও বলছে ওর পড়া ছিল 8টায়, তারপরে যে 8টা বেজেছে তখন ওর পাচ্ছে না, তখন তো খোঁজাখুঁজি করতে করতে ওকে পায়নি। তখন তো ছেলেটার বাড়িতে গেছে, মনে সন্দেহ লেগেছে বলে ছেলেটার বাড়ি গেছে। ছেলের বাড়ি গিয়ে দেখছে ছেলেটার হাতে রক্ত লেগে আছে, সেই হাতে ভাত খাচ্ছে। তারপরে একজন বলে একটা থাপ্পড় মিলেছে, তখন বলে শিকার খেয়েছে। রক্ত লেগেছিল তো সেই ভাত খাচ্ছিল? হ্যাঁ, আগে বলেছেন কিন্তু আমি জানি না কোথায় আছে। তারপর মারার পরে তারপরে কিন্তু বলেছে যে হলো, আমাদেরও শুনেছি এটা। তারপরে কথা বলার পরে ছেলেটা শিকার খেয়েছে, আমি ওকে মেরে ফেলেছি। কোথা থেকে গিয়ে বডি পাওয়া গেল? ওই পুকুর পাড়ে। Malikano. ছয় মাস কি তারও বেশি। ওই একদিন একটু ওই জানালা দিয়ে ইট মারিয়েছিল, সঙ্গে সঙ্গে ওকে ধরে উত্তপ্ত করেছিল। হ্যাঁ, উত্তপ্ত করেছিল, জানালা ইট মারছিল। তখনই আমরা ও ইট মেরে ওই রাস্তায় দাঁড়িয়ে আছে, দূরে সরিয়ে যায়নি। তখনই ডেকে নিয়ে আসলাম, ইট মারলি কেন? হ্যাঁ, ওকে ভালোবাসো, আমার সাথে কথা বলে না, হ্যান ত্যান এই ধরনের কিছু বলল। তখন আমি বলি শোন, এই ধরনের বিরক্ত আর কোনো দিন করিস না। তারপর আর করেনি না, তারপরে খুব নিউট্রাল, খুব শান্তশিষ্টভাবে। হঠাৎ এরকম হলো, সেটা তো আমরা কিচ্ছু জানি না বা বলতেও পারবো না কিছু। বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল? বাড়ির থেকেই তুলে নিয়ে গেছে সম্ভবত। কেউ চিৎকার করতে পারিনি? না, মেয়েটা একেবারেই খেটকেটে রোগা, এতটুকু হাইট হয়েছে, ওর গায়ে তেমন শক্তিও নেই। হয়তো মুখ চেপে ধরে কেউ সঙ্গে আরও কেউ ছিল কি ছিল না তাও বলতে পারবো না। যে আপনারা কখন দেখলেন? আমরা দেখলাম ওই 8টার পর থেকে খোঁজাখুঁজি করে না পাওয়ার বেশি মেম্বারকে ডাকলাম যে এই ব্যাপার, এইখানে একটু সন্দেহজনক মনে হয়, একটু দেখ। ওই তখনই মেম্বারকে আর একটা ছেলে যাইয়ে গিয়ে দেখলে তার হাত, ওই ছেলেটার হাতে কাটার দাগ, 2 হাতই কাটা, রক্ত কোথায় থেকে ব্যান্ডেজ করেছে। এই অবস্থায় ওরা চেপে ধরলো, তোর হাতে এই কাটার দাগটা কোথা থেকে আসলো? তখন কিচ্ছু বল না, আমি জানি না। ওই মেয়েটা কী করেছিস, কনে আছে, জানি না, আমি ওই সব ব্যাপারে কিচ্ছু জানি না। এই সঙ্গে সঙ্গে তাহলে আমরা পুলিশের ফোন করবো। হ্যাঁ, পুলিশের ফোন করলো, পুলিশ আসলো, ওকে তুলে নিয়ে চলে গেল। তারপরে আমরা এই টর্চ মেরে খোঁজাখুঁজি শুরু করলাম। ওর রক্ত দেখে আমাদের সন্দেহ হলো যে ওর হাতে রক্ত কিসে, কাটা হইলো কিসে। তখনই আমরা বডিটা দেখতে পাই। রাত গেছে, দিন চলে গেল, কাই নেই। আমি ডাকতেছি অসুখ আয় কোনো ভাত খাওয়া দেই দাদা। হায়, তুই তো কাল সেই 5টায় খাইছিস, আমি খাই নেই। আয় দাদা খাই। কি জন্য যাওয়ার কথা ছিল? ও ছোট বোনের মার নেই, দেখতে যাওয়ার কথা ছিল। সারাদিন দেই পড়াশুনো করে বেড়াই, ওর টাইম পায় না। সেই সময় টাইম পাইছে, আমি স্নান করা নিয়ে আসে, আমি গেছিলাম কাজে, আমি হকারি করি। হকারেতে আসে, কাজেতে আসে স্নান করা গেছি, তাই দুষ্টু ডাক দিলাম, দুষ্টু আয় আয়। আমি আমার রাত হয়ে গেছে, আমার ভয় লাগে, আয় আমার সাথে, আমি একটু স্নান করে আসি। ওর মার ডাক দিলাম, ওর মা পেলো, মা আমার মাথা ধরেছে, আমি যেতে পারতেছি না, দুষ্টু নিয়ে যাও। সে দুষ্টু নিয়ে যে স্নান করে বাড়ি আইছি, বাড়ি আসলেও ঘরে ঢুকলো। ঘরে ঢুকলে আমি বাড়ি চলে গেলাম। বাড়ি চলে গেলি পরে তার 8 ঘন্টা পরে ওর মার কাছে বলতেছে, ও মা
বুনির আমি দেখি না সারাদিন, আমি একটু বুনির 5 মিনিট মতো দেখে আসি। তখন 7টা বাজতেছিল, 8টায় পড়াও তো পড়তে যাবা নেই, আমি বুনুর দেখে আসি। তোর মা বললো যে তুই যে ফোন নিয়ে যা, ফোন নিয়ে দৌড়াইয়ে আলো দিয়ে তার দেখতে দেখতে যা, অন্ধকার তো ফোন নিয়ে যায়নি। ফোন নিয়ে গেছে শাওন, ওই জায়গা গেলি পরে শাওন মুখ চেপে দিয়ে সেটা কি মাঝে মধ্যে ডিস্টার্ব করতো? হ্যাঁ মুখ চেপে কি তুলে নিয়ে গেছিল? হ্যাঁ হয়তো তুলে নিয়ে এটা মনের আন্দাজ, পুরো দেখেনি। আমরা দেখতে পারলি তো হনই ধরতাম। মানে কি করে বুঝলেন ছুটি কি ওখানে পড়েছে? চটি ওখানে পড়ে রয়েছে, একখান ভিতরে একখান বাইরে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।